আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তিন দলে বিভক্ত হবে। কয় দলে? এক দল ভিআইপি, আরেক দল ভিভিআইপি, আরেক দলের সিআইপি। সুবহানাল্লাহ। ভিআইপি এদের সামনে শরাব রেখে দিবে, শরবত রেখে দিবে, রেখে রব্বুল আলামিন বলবেন পান করো। এরা এবার গ্লাস তুলে পান করবে। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এরা নিজেরা তুলে পান করবে। এবার ভিভিআইপি এদেরকে ফেরেশতারা আর হৌরগুলো বলবে আপনি ধরবেন না, আমরা আপনার মুখে তুলে দেব। কি বলবে বলেন? আমরা আপনার কি ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। এদেরকে রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতা ওদের মুখে তুলে দাও, হুরগুলো এদের মুখে তুলে দাও। এরা আমার ভিআইপি, এরা আমার বিশেষ বন্ধু, এদেরকে মুখে তুলে দাও। সুবহানাল্লাহ। এবার তো চূড়ান্ত একদল আম্বিয়া মুরসালিন, এরা তো সিদ্দিকিন, এরা তো আউলিয়ায়ে মুকাররাবিন। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোরাও দূরে থাক। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি রব এদেরকে পান করাবো। এবার কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। রব যদি পান করাতো কেমন হবে? হ্যাঁ, পান করার পর্ব তো হয়ে গেল। এবার এদের সামনে শুধু ঘুরে গেলমান গুলো, 16 বছর বয়সের বাচ্চাগুলো, কিশোরগুলো, চির কিশোরগুলো ঘুরে, ঝকঝকে তকতকে মুক্তার মতো কিশোরগুলো ঘুরে, এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস, শুধু এক আওয়াজ পান করবেন। সুবহানাল্লাহ। يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। শুধু বলবে পান করবেন, আরো নিবেন। তোমরা খাও পারে, আমরা খাবো পারে। তোমরা পান করো এখানে, আমরা পান করবো ওখানে। তোমরা এখানে দূরে দূরে যে পান করে আসো, সুয়াগাজী গিয়ে পান করে আসো, চিটাগং নিয়ে পান করে আসো। আমরা জান্নাতের আরাম কাদারায় বসে বসে সাগরকে বলবো এই শরাবের সাগরটা এদিকে আপর, মধুর সাগরটা এদিকে আপর। ইউফাজ্জিরুনাহা তাফজিরা। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما
سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه لغفور شكور. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم. আজকে 3 নভেম্বর 2021 জনতা বাজার দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা সরসপুর মনোহরগঞ্জ কুমিল্লার উদ্যোগে আয়োজিত আজকে 47তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, আমি কথা বলেছিলাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের আব্বা আমার পাশে বসা ছিলেন, আজকে জান্নাতে চলে গেছেন। আমি এখান থেকে যখন এই বয়ান করে নামতাম আমাদের হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব হুজুর এই রুমে থাকতেন, হুজুরের সাথে দেখা করে যাইতাম। তিনিও কবরে চলে গেছেন। এখন সিরিয়ালে বোধহয় আমি আছি। বড়রা তো চলে গেছেন, আল্লাহ তাআলা বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মূলত এই মাহফিলে আমি ব্যক্তিগতভাবে ওয়াজ করার জন্য আসি না, এবং যদি ওয়াজই করতে হতো তো আমি এখানে আসতাম না। এটা রাস্তাঘাটের কারণে এখানে একবার আসলে তওবা করতে হবে, কিন্তু এখানে আমি আসি শুধু এই বড়দের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমাদের হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব হুজুর আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু যদি ওনাকে বাংলাদেশের বড় বড় সম্মেলনে দাওয়াত করে উনি তাও জানেন না। সম্মেলন বলেন, সম্মেলন এটা আমার কাজ না, আমার কাজ সম্মেলন যারা করবে তাদেরকে বানিয়ে দেওয়া। ইনি সম্মেলন করেন না, সম্মেলনকারীদেরকে বানান। সম্মেলনকারী কি করে? বানান। ইনি হলেন জওহারগার, ইনি স্বর্ণকার। ইনি কি বানান? ইনি হীরা বানান। কি ইনি কি করেন বলেন? হীরা ইনি হাতে দেন না, ইনি হীরা বানান। ইনি হলেন ফ্যাক্টরির মালিক, আমরা হইলাম হকার। আমরা হইলাম কি বলেন? হকারের কাছে মাল কম থাকে, আওয়াজ বেশি থাকে, আর ফ্যাক্টরি মালিকের কাছে মাল থাকে ঢের ঢের, লেকিন আওয়াজ থাকে না। কি ফ্যাক্টরি মালিকের রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দেয় না? বাসে যারা গামছা বিক্রি করে তার কাছে গামছা কয়টা থাকে? অল্প কয়টা। আর ফ্যাক্টরি মালিকের কাছে কয় ট্রাক থাকে? এবার আওয়াজ দেয় কে বলেন? হকার। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুর নিসবতে আমি হকার। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহু কি পরিমাণ সুন্দর বয়ান করেছেন, কি পরিমাণ সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হুসাইন সাহেব হুজুর আলহামদুলিল্লাহ কলিজা থেকে কথা বলেন। মাওলানা আমজাদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেন। এই তালিকায় আমি সবচেয়ে ছোট,
ইলমান সিন্নান আমালান। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার এই গোলামকে একবার গোলাম বলে দেয়, একবার বলে দেয় যে এটা আমার। অল্প সময় পরে ইনশাআল্লাহ এশার আজান হবে। আমরা ইনশাআল্লাহ সকলেই জামাতের সাথে এশার নামাজ পড়ব। এরপরে ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব কথা বলবেন। বড়দের কথা কোনো তাকাল্লুফ লাগে না। আব্বা ছেলেকে কথা বলতে টান দিতে হয় না, মা মেয়েকে উপদেশ দিতে টান দিতে হয় না। বড়দের কথা কোনো আর্ট লাগে না। এজন্য কোরআনে কারীমের বয়ানের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে কোনো তরতিব নাই। এই ফিরাউনের কথা তো এই মূসার কথা, এই রাসূলের কথা তো এই জান্নাতের কথা। এখানে কোনো সাজানো ফুলের বাগান যেন নয়। মানুষ যখন বাগান বানায় এটাকে সাজিয়ে, এটা এক সারিতে, এটা এক সারিতে, এটা এক সারিতে, এটা এক সারিতে নারকেল গাছ, এক সারিতে আম গাছ। লেকিন সুন্দরবনে কোনো সারি নেই, একটার ভিতরে একটা। ঠিক না ব্যাঠিক বলেন? কি লিগা? ওটা আল্লাহ তাআলার দেওয়া আর এটা মানুষের বানানো। এজন্য বড়দের কথার মধ্যে সব কথাই বড়। আমাদের কথা 1 ঘন্টা যদি 1 ঘন্টাকে ব্লেন্ডার করে একসাথে করে, তা আমাদের কথা আধা তোলা পাওয়া যায় না। আর বড়রা 10 মিনিট কথা বললে এক এক কথা আমাদের ওয়াজের জন্য 1 ঘন্টার পাথে হয়ে যায়। এজন্য ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে নামাজ পড়ব। এরপরে মাঠে বসে হযরতের কথা শুনব। বলেন ইনশাআল্লাহ। আর যদি এরপরে কেউ চলে যান, তা আপনি আপনাকে বুঝাতে পারবেন আপনি হকার চিনলেন, ফ্যাক্টরি মালিক চিনলেন। কি আপনি কি চিনলেন? হকার চিনলেন, লেকিন ইনি ফ্যাক্টরি শুধু মালিক নয়, ইনি ফ্যাক্টরি নয়, ইনি ফ্যাক্টরি বানায়। কি ইনি ফ্যাক্টরি বানায়? বলেন কি বানায়? বলেন ইনি ফ্যাক্টরি বানায়। সারা দুনিয়া যেখানে যেখানে ফ্যাক্টরি বানাইতে চায় তো ইনার কাছে পরামর্শ নেয়। আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে 2 খানা আয়াতে কারীমা এবং সূরা আহজাব থেকে 3 খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সূরা ফাতিরের এই আয়াতে কারীমা রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, যারা 3টা কাজ করে। বলেন যারা কয়টা কাজ করে? যারা মজার বিষয় হলো খুলছি এর পর আমি খুলছি ওটা পড়ে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা না আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, যারা না আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে। বলেন যারা আল্লাহ তাআলার কিতাব কি করে? ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ পড়ে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো কোনোদিন লোকসান হবে না। আমাদের ফ্যাক্টরিতে 2টো মাল আছে, আমাদের ফ্যাক্টরিতে 2টো মাল আছে, যেই মালের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সব ফ্যাক্টরির মাল গ্যারান্টি 100 বছর, 50 বছর, 20 বছর। আমাদের মালের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। আমাদেরটার গ্যারান্টি কোন পর্যন্ত? আমাদের মজার বিষয় হলো পৃথিবীর সবকিছু রব্বুল আলামিন বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন সারা দুনিয়া যত ষড়যন্ত্র করুক সব একদিন ধ্বংস হবে। আর কোরআনের বেলায় বলেন লান তাবুর, এটা কখনো ধ্বংস হবে না। অন্য সবকিছু ইয়াবুর, আর এটা লান তাবুর। অন্য সবকিছু কি
মুখস্থ করেন ইয়াবুর ইয়াবুর। অন্য সবকিছু শুধুই ধ্বংস হবে, অন্য সবকিছু শুধুই কি হবে, আর কোরআন শুধুই বাড়বে। কোরআন শুধুই কি, যত ষড়যন্ত্র হোক সব ধ্বংস হবে। রব্বুল আলামিন বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কোরআনের মোকাবেলা যত কিছু দ্বারা করাক সব একদিন ধ্বংস হবে। আর কোরআনের বেলায় তিনি বলেন লান তাবুর, কোরআন কখনো ধ্বংস হবে না, কোরআন কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কোরআন কখনো কমবে না। সুবহানাল্লাহ। এটা শুধু বাড়বে। বলেন এটা শুধু, এই জন্য কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়, কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। হ্যাঁ, ম্যাথমেটিক্স ওয়ালা যত বুড়ো হয় তত বেদামি, ইংরেজি ওয়ালা যত বুড়ো হয় তত বেদামি, ড্রাইভার যত বুড়ো হয় তত বেদামি, ইঞ্জিনিয়ার যত বুড়ো হয় তত বেদামি, কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি। সুবহানাল্লাহ। বলেন কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি। ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কয়েকদিন পরে রিটায়ার্ড পারসন হওয়ার পরে, রিটায়ারমেন্টে যাওয়ার 10 বছর পরে কেউ আর জিগায় না কি, কেউ আর কি। বিভাগীয় প্রধান 10 বছর হয়ে গেছে, রিটায়ারমেন্টে আসছে 10 বছর হয়ে গেছে, কেউ আর জিগায় না। কেউ গিয়ে বলে না একটু পানি পড়া দিয়ে দেন কি। কোন বাবা যদি তার মেয়েকে বলে অমুকের কাছে প্রাইভেট পড়ো, ইনি তো ম্যাথমেটিক্সের ঢাকা বিভাগের প্রধান ছিলেন 10 বছর, মেয়ে জিজ্ঞেস করে বাবা বয়স কত, বয়স 80, তার কাছে যাব না, যাবে এই বুড়োর কাছে পড়বো না। আর কোরআন ওয়ালা 85 বছর বয়স, যাও তো তার কাছ থেকে পানি পড়া নিয়ে আসো। জি অবশ্যই। কি বাস্তব না বাস্তব? কোরআন দামি, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। মুখস্থ করেন কোরআন দামি, এটার সাথে যেই লাগে সেই দামি। এটাকে রব্বে কারীম, কখনো কারীম বলেছেন, কখনো মাজিদ বলেছেন, কখনো হাকিম বলেছেন। সুবহানাল্লাহ। রব নিজেই বলেন আমি কারীম, আমার কোরআন কারীম, আমি মাজিদ, আমার কোরআন মাজিদ, আমি আজিজ, আমার কোরআন আজিজ, আমি হাকিম, আমার কোরআন হাকিম, আমি খাবীর, আমার কোরআন খাবীর। সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা কি বলেন, এটার দিকে যে তাকায় সেও দামি, এটাকে যে চুমু খায় সেও দামি, এটাকে যে ধরে সেও দামি, এটাকে যে পড়ে সেও দামি, এটাকে যে পড়ায় সেও দামি, এটাকে যে ভালোবাসে সেও দামি, এটার জন্য যে মাল খরচ করে সেও দামি, এটার জন্য যে চাটাই বিছিয়ে দেয় সেও দামি। এটা বাইতুল্লাহ, মক্কা নগরী, মক্কা এক শহর, মক্কা এক শহর। কোরআন নাজিল হয়েছে যেদিন কোরআন নাজিল হয়েছে ওদিন থেকে ওটার নাম হয়ে গেছে মক্কা মুকাররমা। মক্কা এটা ইয়াসরিব নামক শহরে নাজিল হয়েছিল, ওদিন থেকে ওটার নাম হয়ে গেছে আল মাদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলে না। এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে যেদিন নাজিল হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগের দিন পর্যন্ত ছিলেন মুহাম্মদ, পরের দিন থেকে হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের দিন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পরের দিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের দিন পর্যন্ত ছিলেন ইনি খাদিজার স্বামী, আগের দিন পর্যন্ত ছিলেন ইনি কাসিমের আব্বা, আগের দিন পর্যন্ত ছিলেন ইনি আব্দুল্লাহর বেটা, আগের দিন পর্যন্ত ছিলেন ইনি আব্দুল মুত্তালিবের নাতি, আগের দিন পর্যন্ত ছিলেন আবু তালেবের ভাতিজা। আজকে থেকে না আর কোনো পরিচয় নাই, পরিচয় একটা, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়াসিন, তাহা। সুবহানাল্লাহ। গতকাল পর্যন্ত নাম কি ছিল? মুহাম্মদ। আজকে হয়ে গেল ইনার লাকাব মুজাম্মিল, আজকে থেকে ইনার লাকাব মুদাথথির, আজকে থেকে ইনার লাকাব তাহা, আজকে থেকে ইনার লাকাব ইয়াসিন। সুবহানাল্লাহ। এটা কোরআন, এটার সাথে লেগে আব্দুল্লাহ, এটার সাথে লেগে আবু বকর ইবনে কুহাফার বেটা আবু বকর হয়ে গেলেন সিদ্দিক আকবর।
এটার সাথে লেগে ফারুক ওমর ইবনে খাত্তাবের বেটা ওমর হয়ে গেলেন ফারুক আজম। এটার সাথে লেগে ওসমান ইবনে আফফান হয়ে গেলেন ওসমান যুন্নুরাইন। এটার সাথে লেগে হযরত আলী ইবনে আবি তালিব হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। এটার সাথে লেগে আবু হুরায়রা এটার নাম ছিল আরেকটা, এটার নাম ছিল আব্দুল উজ্জা, এক আবু হুরায়রা। এটা হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মুহাদ্দিস। কি হয় এটার সাথে যেই লাগছে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলেন বলেন মুখস্থ আবার বলেন। এটার থেকে যে যত দূরে সরে সে যত কম দামি, সে তত বেদামি। বলেন সে তত কি, এটার কাছে যে যত কাছে ঘেঁষে সে তত দামি, এটাতে যে যত বুকে নেয় সে তত দামি। সুবহানাল্লাহ। এটা কোরআন। বলেন এটা কি? এটা না যালিকাল কিতাব, এটা না লা রাইবা ফি। সুবহানাল্লাহ। এটা না কোরআন, এটা কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা না কোরআনে কারীম, এটা কি? এটা কি বলেন? এটা কোরআনে কারীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কোরআনে হাকীম। সুবহানাল্লাহ। এটা একটা শব্দ একটা বর্ণ যে পড়বে সঙ্গে সঙ্গে 10, আলিফ বলবে 10, লাম বলবে 10, মিম বলবে 10। আলিফ লাম মিম। বলেন আলিফ লাম মিম। সঙ্গে সঙ্গে 30, সঙ্গে সঙ্গে কত? তোমরা পারলে তোমাদেরটা বলো, আমাদের ইংরেজিটা এক শব্দ বললে এক নাকি দিবে। পারলে আমাদেরকে শোনাও। তোমরা পারলে কেউ আমাদেরকে শোনাও, এই অঙ্কটা একবার করলে এক নাকি দিবে। তোমরা পারলে শোনাও, এই বাংলাটা একবার পড়লে এক নাকি দিবে। আমরা তোমাদেরকে শোনাচ্ছি, আমাদেরটা এক হরফ পড়লে 10 নাকি। আমাদেরটা কয় হরফ পড়লে কয় নাকি? এক। মুখস্থ করেন, এক হরফে 10 নাকি। কয় হরফে কয় নাকি? প্রতি হরফে 10 নাকি। তোমাদেরটা কতটা বই পড়লে 10 নাকি? আরে -0, 0 আবার কি? 0 না -0? আমাদেরটা না না 10 দিয়ে শুরু, বেশির কোনো সীমা নাই। 10 দিয়ে শুরু, বেশির কোনো সীমা নাই। মুখস্থ করেন, কি বলছি? যেমন ধরেন একজনে পড়েছে তো তাকে দিয়েছে 10, আরেকজনে পড়েছে তাকে দিয়েছে 100, আরেকজনে পড়েছে তাকে দিয়েছে 70,000, আরেকজনে পড়েছে তাকে দিয়েছে 70 লাখ, আরেকজনে পড়েছে তাকে দিবে 70 কোটি। আরেকজনে পড়ার পরে এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন তাকে কত নাম্বার দিবে, এটা আমাদের কলমে আসে না। রব্বুল আলামিন যেন জিজ্ঞেস করেন কেন, কেন তোমাদের নাম্বার কেন আসে না? এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন সে কতটা ভালোবাসায় বলেছে এটা আমাদের আন্দাজে লাগে না। কি তাহলে এটার নম্বর, কমন নাম্বার কত? আকাল্লে নাম্বার কত? সর্বনিম্ন নাম্বার কত? এবার সর্বোচ্চ নাম্বার কত? এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন এটা আমরা দিব না, এটা আপনি দিয়ে দেন। এবার রব দিতে থাকবেন তাকে, ফেরেশতার কল্পনারও বাইরে থেকে তাকে নাম্বার দিতে থাকবেন। এবার দিতে 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 একজনের বেলায় রব্বুল আলামিন বলবেন ওকে আর নাম্বার দিতাম না, ওকে আর জান্নাতের আসবাব দিতাম না, ওকে এবার আমি আমাকে দিয়ে দিব। কি হ্যাঁ কি বলছি বলেন? এটা কোরআন। বলেন ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা কোরআন, এটার সাথে যেই লাগে সে দামি হয়। সুবহানাল্লাহ। এটা গোলাম, মক্কার এক গোলাম, তার নাম ছিল আবজা। কি নাম? আবজা। আজীব নাম না? আবজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় মক্কা থেকে গেলেন মদিনায় তাইয়্যিবা। আবজার মুনিব
ইনি ছিলেন মক্কার গভর্নর। ইনি ছিলেন কি? ইনি গেলেন মদিনায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তুমি মক্কায় কাকে তোমার প্রতিনিধি বানিয়ে আসছো? আমার গোলাম আবজাকে। তুমি সাহাবায়ে কেরাম থাকতে আবজাকে কেন তোমার নায়েব বানাইলা? তিনি বললেন, আবজা কোরআনে কারীম সবচেয়ে সুন্দর পড়ে। এই সময় হযরত ওমর বললেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা কোরআন, এটা দিয়ে রব্বুল আলামিন এক জামাতকে উপরে উঠান, আরেক জামাতকে নিচে নামান। এটা কোরআন, এটা দিয়ে এক দলকে আল্লাহ দামি বানান, আরেক দলকে বেদামি বানান। এটা কোরআন, এটা দিয়ে এক দলকে কি বানান? দামি বানান, আরেক দলকে কি বানান? বেদামি বানান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহু মাকাদা, তিনি বলেন মাদ্রাসা যে হবে 3-6 জিনিস দিয়া। মাদ্রাসা হবে কয় জিনিস দিয়া? এক নাম্বার তাহাজ্জুদ, এক নাম্বার কি? 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার জিকির। কয় জিনিস? 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা আছে যেখানে মাদ্রাসা হবে সেখানে। এই 3টা আছে যেখানে মাদ্রাসা বলে তাকে। মনে থাকবে কথা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমাদের আশেপাশে অসংখ্য মাদ্রাসা আছে যেগুলোর মধ্যে 3টা নাই, ওগুলোর মধ্যে বাতিও জ্বলে না। আছে না? নাই। সরকার লাখ লাখ টাকা দেয়, আছে না? নাই বলেন। কিন্তু এই 3টা আছে, তাহাজ্জুদ আছে, তেলাওয়াত আছে, জিকির আছে। আমাদের এই ভাঙ্গা মাদ্রাসা তাহাজ্জুদ আছে, তেলাওয়াত আছে, জিকির আছে। কত পার্সেন্ট? ওখানে নাই কত পার্সেন্ট? 100%। এখানে আছে কত পার্সেন্ট? 100%। এ হলো পার্থক্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, কেউ জানি রাগ করেনি? আমাদের এখানে বাচ্চা তেলাওয়াত করে, আমাদের এখানে বাচ্চা তেলাওয়াত করে। ফজরেও তেলাওয়াত, যোহরেও তেলাওয়াত, আসরেও তেলাওয়াত, মাগরিবেও তেলাওয়াত, ইশায়েও তেলাওয়াত। তেলাওয়াত করে না বলেন? এখানে তেলাওয়াত হয়। এইজন্য এটা হলো মাদ্রাসা, যেখানে তাহাজ্জুদ হয়, যেখানে তেলাওয়াত হয়, যেখানে জিকির হয়। কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহাজ্জুদ আল্লাহু আকবার কবীরা। আমরা তো মনে করছি তাহাজ্জুদ নফল। মেরাজ রাত পর্যন্ত রাসূল তাহাজ্জুদ পড়তেন ফরজ হিসাবে। মেরাজ রাত পর্যন্ত রাসূল তাহাজ্জুদ পড়তেন ফরজ হিসাবে। আর মেরাজের পর থেকে রাসূল তাহাজ্জুদ পড়তেন সুন্নতে মুআক্কাদা হিসাবে। কি হিসাবে বলেন? আর আগে পড়তেন কি হিসাবে? তাহাজ্জুদের মধ্যে নগদ 3টা লাভ। নগদ কয়টা লাভ? 1 নাম্বার মিরদাতুন লিররাব্বি, রবকে খুশি করে ছাড়ে। রবকে কি করে দেয়? খুশি করে দেয়। 2 নম্বরে মিনহাতুন লিল ইসমি, গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। গুনাহ থেকে কি করে দেয় বলেন? বাঁচিয়ে দেয়। 3 নম্বরে শরীরটাকে সুস্থ রাখে। শরীরটাকে কি রাখে বলেন? এটা হলো তাহাজ্জুদের নগদ লাভ। তাহাজ্জুদের নগদ কয় লাভ? আটটু কাছে আসে। আসেন, দৌড় দেন। আল্লাহ তৌফিক দান। তাহাজ্জুদের কয় লাভ? কি? 1 নাম্বার বলে গেছে, আল্লাহকে কি করে? 2 নাম্বার গুনাহ থেকে বাঁচায়। 3 নাম্বার শরীরকে কি রাখে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহাজ্জুদে নগদ 5টা লাভ। নগদ কয়টা লাভ? 1 নম্বরে দিয়াআন লিল ওয়াজহি, তাহাজ্জুদ না চেহারাটাকে সুন্দর করে দেয়। তাহাজ্জুদ চেহারাকে কি করে দেয় বলেন? তাহাজ্জুদ চেহারাকে সুন্দর করে দেয়। বলেন, তাহাজ্জুদ চেহারাকে সুন্দর করে দেয়। বলেন, তাহাজ্জুদ চেহারাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে ওয়া নূরান লিল কলবি, কলিজাটাকে আলো ভরে দেয়। কলবটাকে আলোকিত করে দেয়। তার কলব এতটা আলোকিত হয় যেন সে আখিরাত দেখে লাগে। যেন সে কি? আখিরাত দেখে লাগে। সুবহানাল্লাহ। এতটা পরিচ্ছন্ন হয়, ওই দিলে আখিরাতের ছবি দেখে। ওই দিলে কি দেখে? আখিরাতের ছবি দেখে। তোমরা মোবাইলে ছবি দেখো, আমরা আমাদের হৃদয়ে ছবি দেখি। আলহামদুলিল্লাহ বলে।
তোমরা মোবাইলে ছবি দেখো ভিন নারীর, আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালারা তাদের কলিজায় ছবি দেখে জান্নাতের। কার ছবি দেখে? জান্নাতের ছবি দেখে। জান্নাতের সবুজ গাছ তার কলিজায় ভাসে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হয়, আল্লাহ ওয়ালা যেন দেখে দেখে লাগে। আলহামদুলিল্লাহ বললে মিজান ভরে দেওয়া হয়, আল্লাহ ওয়ালা যেন দেখে দেখে লাগে। কি হয়? ওরা ছবি দেখে, আমরাও ছবি দেখি। দেখা দেখা দুই দেখা, এক দেখা জান্নাতে পৌঁছায়, আরেক দেখা জাহান্নামে পৌঁছায়। ছবি দেখে কয় ছবি? আমরাও কোরআন দেখি। সুবহানাল্লাহ, এটা কোরআন যেন রব্বে কারীম ছবি এঁকেছেন। আমার কাছে তো লাগে রব যেন ছবি আঁকছেন। একটা কিতাবও আছে, সৈয়দ কুতুবের একটা কিতাব আছে, মনে হয়ে গেছে হঠাৎ। সৈয়দ কুতুব লিখছেন একটা মুস্তাকিল কিতাব, আত-তাসবীর ফিল কুরআনিল কারীম। কোরআনে ছবি আঁকা। কোরআনে কি আঁকা? দেখেন তো, দেখেন একটা আয়াতের আমি ছবি আঁকি। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যেন রব্বুল আলামিন ছবি এঁকেছেন, একজনকে দাঁড়া করিয়ে দিয়েছেন ইনি অন্ধ, আরেকজনকে দাঁড়া করিয়ে দিয়েছেন ইনি চোখওয়ালা। এবার রব আমাকে জিজ্ঞেস করেন, দেখো তো দুজন কি সমান? ছবি আঁকা হয় না? কি পরিমাণ ছবি আঁকা? কেমন ছবি হইলো এটা? ছবিটা কেমন হলো? ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। রব্বুল আলামিন বলেন এই হলো চোখওয়ালা, এই হলো অন্ধ, দুটো কি সমান? এই দুটো যেমন সমান নয়, এটা হলো ঈমানওয়ালা, এটা হলো ঈমান ছাড়া, এরা কি সমান? এবার বলে এটা হলো কোরআনওয়ালা, এটা হলো কোরআন ছাড়া, দুটো কি সমান? তাহলে কিভাবে ছবি আঁকছে দেখেন। আরেক ছবি, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। একটা ঘর হলো অন্ধকার, আরেকটা ঘরে চিরাগ জ্বলে। এবার আল্লাহ তাআলা বলেন দেখো তো ছবি আঁকো, এটা এটা কি বরাবর? এটা হলো আলো, এটা হলো অন্ধকার, এটা কি বরাবর? তাহলে এটা কোরআনওয়ালা, এটা হলো আলোওয়ালা, এটা হলো কোরআন ছাড়া, এটা হলো অন্ধকারওয়ালা, দেখো তো দুটো কি বরাবর? দেখছেন কোরআন ছবি আঁকে। কোরআন কি আঁকে বলেন? আয় মুখস্থ করো, কোরআন ছবি আঁকে। আবার বলেন কোরআন ছবি আঁকে। কোরআন কি আঁকে? কোরআন চিত্রায়িত করে, কোরআন ছবি এঁকে এঁকে আমাদেরকে বোঝায়। সুবহানাল্লাহ। এবার দেখেন, ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। এটা হলো রৌদ্র পড়ে, এটা হলো ছায়া। এখানে হলো একটা গাছের ছায়া আছে, এখানে হলো ছায়া নাই। দেখতো দুইটা কি সমান? দুইটা কি সমান? এখানে গেলে কি লাগে? গরম লাগে, এখানে আসলে কি লাগে? ভাল লাগে। এটা দুইটা কি সমান? আচ্ছা আগুন আর আলো দুইটা কি সমান? আচ্ছা এই 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 লাইটটা থেকে এখন আমরা কি পাচ্ছি? এখন যদি একটা ম্যাচের কাঠি এখানে মেরে যায় কি পাবো? আগুন পাইলে, আগুন লাগলে কে কে থাকবেন এখানে? হ্যাঁ, এই কাগজের মধ্যে যদি একটা ম্যাচ মেরে দেয় তাহলে কে কে থাকবেন? এতগুলো লাইট হলেও জান নাই কেন? জোরে বলেন। এটা হলো আলো, এটা হলো নূর, এটা হলো নূর, ওটা হলো নার। এটা হলো নূর, এটা হলো নার, এটা হলো আলো, ওটা হলো কি? আগুন। আগুনের কিছু উপকারিতা আছে, তবে ক্ষতি অনেক বেশি। বলেন আগুনে কিছু উপকারিতা, আগুন না হলে ভাত রান্নবেন কেমনে? কথা কয় না। তাইলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থায় কিছু উপকারিতা আছে, তবে ক্ষতি অনেক। আর কোরআন শুধুই নূর, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব শিক্ষা ব্যবস্থা যেন নার, কোরআন যেন নূর। কোরআন কি? আবার বলেন কোরআন কি? কোরআন নূর, আর বাকি সব কি? নার। নারের প্রয়োজন আছে কিনা? নারের প্রয়োজন আছে কিনা? আছে, তবে ক্ষতিও আছে কিনা? আর আলোতে? সুবহানাল্লাহ বললেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। এবার বলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। একজন মৃত মানুষ শুয়ে আছেন, আরেকজন জীবন্ত শুয়ে আছে। রব্বুল আলামিন বলেন দেখো তো দুটো কি সমান? বলেন। এবার বলেন কোরআন ওয়ালা জীবন্ত,
কোরআন ছাড়া মৃত, কোরআন ওয়ালা জীবন্ত, কোরআন ছাড়া মৃত, কালেমা ওয়ালা জীবন্ত, কালেমা ছাড়া মৃত, জিকির ওয়ালা জীবন্ত, জিকির ছাড়া মৃত। مثل الذي يذكر الله كمثل الحي ومثل الذي لم يذكر الله كمثل الميت। রাসূল বলেন যে জিকির করে সে জিন্দা আর যে জিকির করে না সে মুর্দা। তাহলে জিন্দা আর মুর্দা সমান, জোরে কোন? জিন্দা আর মুর্দা সমান। তাহলে জিকির করনে वाला আর জিকির ছাড়া সমান, সমান। জিকির করনে वाला কি? এবার বলেন নামাজি বেনামাজি সমান। আবার বলেন আসমান আর জমিন সমান, আলো আর অন্ধকার সমান, হ্যাঁ, অন্ধ আর জীবন, অন্ধ আর চোখওয়ালা সমান, জীবন্ত আর মৃত সমান, জীবিত আর মৃত সমান। তাহলে এবার কোরআন ওয়ালা কোরআন ছাড়া সমান। একটু বুঝে গেছে, বুঝছেন তো সবাই? আপনার এক ছেলে কোরআনে কারীম পড়তে পারে, আরেক ছেলে কোরআনে কারীম পড়তে পারে না। আপনি কি ভেবেছেন দুটোটা সমান? আপনার এক ছেলে আলেম, আরেক ছেলে গায়রে আলেম, আপনি কি ভেবেছেন দুটোটা সমান? সমান মানে পার্থক্য কতদূর? আচ্ছা, মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য কতদূর? বলেন মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য যতদূর, কোরআন ওয়ালা কোরআন ছাড়া পার্থক্য ততদূর। না বুঝে নাই? আওয়াজ তো মনে হয় না আমার কথা বুঝছেন বলে। কি বুঝলেন বলেন? হ্যাঁ, জীবন্ত, জীবিত আর মৃত, বলেন পার্থক্য কি? আল্লাহ, জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য যতদূর, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য ততদূর। এবার জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য যতদূর, মুমিন আর ফাসিকের মধ্যে পার্থক্য ততদূর। এবার জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য যতদূর, নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য ততদূর। বলেন নামাজি আর বেনামাজি, বলেন নামাজি আর বেনামাজি পার্থক্য কতদূর? জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য কি কতদূর? যতদূর। নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য ততদূর। বেনামাজি মরা, বেনামাজি পচা, বেনামাজি মরে গেছে, বেনামাজি গলে গেছে, বেনামাজি থেকে দুর্গন্ধ ছড়ায়। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ, শক্ত হয়ে গেছে। হুজুর আমরা দাওয়াত দিতাম, হুজুর দাওয়াত না দিল আমি ইনশাআল্লাহ। জীবিত আর মৃত, বলেন জীবিত আর মৃত, অন্ধ আর চোখওয়ালা, অন্ধ আর কিওয়ালা? হ্যাঁ, সব চিনে যে রবকে চিনে না, সব চিনে রব চিনে না অন্ধ, সব চিনে রব চিনে না অন্ধ, সব চিনে রব চিনে না মৃত। আমাদের এই মাদ্রাসাগুলো আমাদেরকে রব চিনায়, আমাদের মাদ্রাসাগুলো আমাদেরকে কি চিনায়? বলেন রব চিনায়। কি চিনায়? আল্লাহ। এরা আমাদেরকে রব চিনায়, এরা আমাদেরকে বানানেওয়ালা চিনায়। হাকিমুল উম্মত বলেন যে দেমাগ আল্লাহ চিনে না ওই দেমাগ দেমাগ না, যে দিল আল্লাহ, যে দিলে আল্লাহ নাই এই দিল দিল না, এ দিল কি না? এ দিল দিল না। যে দিলে আল্লাহ নাই এ দিল কি না? এ দিল দিল না। আহা, ঘড়ি দেখেন, ঘড়ি, এটা ঘড়ি দিতে বলছিলাম কারণ এটা মোবাইল দিয়ে দেন। আচ্ছা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা না কি করে, এটা এক হরফ তেলাওয়াতে কদ্দুর? আবার বলেন কদ্দুর, আবার বলেন কদ্দুর। আমাদের দেশে একটা সাধারণ একটা ভুল প্রচলিত আছে, একটা ধারণা আর কি, কারো ছেলে যদি 3 বছর হেফজ খানায় পড়ে, তার হেফজ শেষ হয় না, তো ওস্তাদ তারে আরেক ঘন্টা আরেক বছর থাকতে বলে। তো তার বাবা কি বলে? হুজুর অনেক সময় নষ্ট হয়ে গেল। আমি বলি এই শব্দ ভুলে বলে মানুষ, না বুঝে বলে। বুঝে এই শব্দ বলা ঠিক হবে না। বুঝেন না কথা? বুঝে এই শব্দ বলা কি হবে না? বলেন। যেমন ধরেন 60,000 টাকা দিয়ে একটা গরু কিনছে কোরবানির জন্য, কিন্তু ওই গরুটার মার্কেট রেট ৫-৫০,000। এখন যেই কয় ঠকছেন, আরে ঠকছেন বলে কি বলে না? বলে এটা ঠকছেন না জিতছেন?
৫-৫০,০০০ দিয়ে পাইতেন ৫-৫০,০০০ নেকি, এখন আরো ৫,০০০ বাড়তি নেকি পাইলেন। আসলে ঠকজনা জিতছে কোন? এখানে যেমন ঠকজেন কওয়া ঠিক নয়, এখানেও কোরআন শরীফ ও 5 বছর লাগিয়ে হাফেজ হয়েছে, এটা সময় নষ্ট করে ফেলেছে, এখানেও বলা ঠিক নয়। কোন ডাক্তার যদি 6 বছর পরে 6 বছরের মেডিকেল কোর্স শেষ করে, এরপরে যদি আরো 6 বছর সে বিদেশে গিয়ে পড়ে, তো মানুষ তাকে কি বলে জানো? অনেক বড় ডাক্তার। আগে পড়ছে 6 বছর, আবার পড়ছে 6 বছর। তো মেডিকেল কলেজে যদি 6 বছর বাড়তি পড়লে আরো বড় ডাক্তার হয়, তো হাফেজ সাহেব 3 বছরের জায়গায় 5 বছর পড়লে আরো বড় হাফেজ হয়। সুবহানাল্লাহ বলবেন। ইনি কি হবে বলেন? আর বাবার জন্য সৌভাগ্য, আগে পড়ছে 3 বছর, এখন আরো 2 বছর বাড়তি পড়তেছে। কি একজন হাফেজ কোরআন হাফেজ হতে 70,000 খতম করতে হবে। এটা কত খতম করছে সেও জানে না, তার আব্বাও জানে না, তার উস্তাদও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কত খতম করছে কেউ জানে না, জিবরিলও জানে না। জিবরিল জিগান, ভাই জিবরিল হাফেজ খালেদ কত খতম করছে? আমি জানি না। কে জানে? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার যদি বলেন ভাই জিবরিল এই হাফেজ সাহেবের নেকি কত পাইছে, আমি কেমনে কম? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ ছাড়া কি? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য মেরে ভাইও নিজের সন্তানকে কোরআনে কারীম শিখান। যে তার সন্তানকে ছেলেকে কোরআন শিখায় নাই, যে তার মেয়েকে কোরআনে কারীম শিখায় নাই, পৃথিবীতে সে সবচেয়ে দুর্ভাগা বাবা, সে হতভাগা বাবা। বলেন বলেন, সে কি হতভাগা বাবা? হযরত তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তুমি তোমার সন্তানকে সব দিয়েছো, কোরআন দাওনি, তুমি কিছুই দাওনি। আর তুমি তোমার সন্তানকে কোরআন দিয়েছো আর কিছুই দাওনি, তুমি তোমার সন্তানকে সব দিয়েছো। এজন্য কোরআন আমার সকালবেলা, কোরআন আমার সকালবেলা, কোরআন আমার দুপুরবেলা, কোরআন আমার বিকেলবেলা, কোরআন আমার সন্ধ্যাবেলা, কোরআন আমার দিন, কোরআন আমার রাত, কোরআন আমার কোরআন আমার শাম, কোরআন আমার দুনিয়া, কোরআন আমার আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেও রাজি না, বলতেও রাজি না। বুঝে আসছে? ওর এটা কোরআন, এটাকে যে সামনে রাখবে, এটা তাকে সামনে দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এটা কোরআন, এটা কোরআন, এটা যাকে যা বল, যার ব্যাপারে যা বলবে রব তা শুনবে। এটা কোরআন, এটা একজনের বেলায় কি বলবে জানেন? রব্বুল আলামিন আমি তাকে রাতে ঘুমোতে দেইনি, আমি তাকে দিনের বেলা খেতে দেইনি, আমি তাকে দিনেও রোজা রাখতে বাধ্য করেছি, রাতেও আবার তেলাওয়াত করতে বাধ্য করেছি। দিনেও সে আমাকে মেনে চলতো, রাতেও সে আমাকে পড়তো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমি তাকে দিনে খেতে দেই নাই, দিনে পান করতে দেই নাই, আর রাতে তাকে ঘুমোতে দেই নাই। রব্বুল আলামিন তাকে জান্নাতে না দিলে আমাকে বাদ দিয়ে দাও, তাকে জান্নাতে না দিলে আমাকে বাদ দিয়ে দাও। রব বলবেন কথা দিলাম, কাকে কাকে দিতে হবে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রব কি বলবেন বলেন বলেন বলেন, কথা দিলাম কাকে কাকে দিতে হবে জান্নাতে বলে দাও। আল কোরআন শাফিউম মুশাফফাউন, তুমি যাকে যাকে দিতে বলবা তাকে তাকে আমি দিয়ে দিব জান্নাতে। এবার কোরআন যেন বলে রব্বুল আলামিন আমার আব্বাকে দিয়ে দেন, রব্বুল আলামিন আমার মাকেও দিয়ে দেন, রব্বুল আলামিন নানাকেও দিয়ে দেন, নানিকেও দিয়ে দেন, দাদাকেও দিয়ে দেন, দাদিকেও দিয়ে দেন। রব্বুল আলামিন যিনি আমাকে পড়িয়েছেন তাকেও দিয়ে দেন, রব্বুল আলামিন যিনি আমাকে পড়িয়েছেন তাকে যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি লাইট লাগিয়ে দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি বসতে দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি জায়গির দিয়েছেন তাকেও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। রব তো বলবেন যাও কথা দিলাম, আমি আগেই ওয়াদা করেছিলাম, তুমি শাফে, তুমি মুশাফফা, তুমি বললেই আমি শুনবো, তুমি বললেই আমি শুনবো। আমার তো মনে হয় আমি তাসবিহ খিঁচি, আমার তো মনে হয় আমি ওই সূরত বয়ান করি, যেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলে উঠবেন রব্বুল আলামিন, নূহ আসলামের বিবি, নূহ আসলামের ছেলে বলে উঠবেন রব্বুল আলামিন আমি আপনার নবী নূহের ছেলে, আমি আপনার নবী নূহের ছেলে। রব্বুল আলামিন বলবেন কার ছেলে দেখার বিষয় এখানে নাই, এখানে শুধু ঈমান আমল লাগাও।
আর ছেলে এখানে দেখার কোনো বিষয় না, এখানে ইমানের পাসপোর্ট লাগাও, আমলের ভিসা লাগাও, এখানে ইমান আমল লাগাও। কি লাগাও বলেন? এখানে ইমান আমল লাগাও। আরেকজন বলে রব্বুল আলামিন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী, আমার ব্যাপারে কি একটু ফিকির করা যায় না? আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব বলবেন কার স্ত্রী দেখার সময় নাই, এখানে ইমান আমলের পাসপোর্ট লাগাও। ইমানের পাসপোর্ট লাগাও, আমলের ভিসা লাগাও। ইমানের পাসপোর্ট লাগাও, আমলের ভিসা লাগাও। তাসবিহাতের ডলার লাগাও, জিকির আজকারের ডলার ইনভেস্ট করো। সুবহানাল্লাহ, জিকির আজকারের ডলার লাগাও। এখানে কার স্ত্রী দেখার বিষয় নাই। আরেকজন বলবে রব্বুল আলামিন, আমি তো আপনার নবী খলিলের আব্বা, খলিল আলাইহিস সালামের আব্বা, আমি তো ইব্রাহিমের আব্বা। রব যেন বলবেন না না, এখানে কার বাবা দেখার বিষয় নাই, এখানে ঈমান আমলের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে উঠবেন রব্বুল আলামিন, আমি তো হাফেজ কোরআন খালেদের আব্বা। সুবহানাল্লাহ বলেন। হাফেজ কোরআন রাশিদের আব্বা, হাফেজ কোরআন খুবাইবের আব্বা। সুবহানাল্লাহ। আমারটার নাম কোন? একটার নাম কোন? হাফেজ কোরআন মুমায়ের আব্বা। যার যার ছেলে হাফেজ আছে নাম কইয়া কোন? সে কয়জন হাফেজ পাওয়া যায়? কে কে হাফেজের আব্বা আছে হাত তোলেন। এখানে হাফেজের আব্বা কয়জন আছে হাত তোলেন। আল্লাহ, অল্প অল্প কয়জন? হাতে গোনা 1 2 3 4 5 6 7 8 9 10 হাত নামান। এত অল্প কাল? শুধু সরসপুর গ্রামের সরসের কথা শুনলাম। কই আপনারা? কই এরা হাফেজের আব্বা? তা হাফেজের আব্বারা কই? বলবে আল্লাহ, আমি তো হাফেজের আব্বা, আমি তো হাফেজ খালেদের আব্বা, হাফেজ রাশিদের আব্বা। রব যেন এবার বলবেন, আমি তো তোমাকেই খুঁজছি, তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি তোমার ছেলেকে হাফেজ বানিয়েছো, তুমি তোমার মেয়েটাকে হাফেজা বানিয়েছো। সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব্বুল আলামিন তার মাথায়, তার আব্বার মাথায়, আম্মার মাথায় একটা একটা নূরের টুপি পরিয়ে দিবে। টুপিটা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি। টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। এবার রাসূল বলেন, তার আব্বা আম্মাকে যদি এটা দিয়ে দেওয়া হয়, বলো তো দেখি কোরআন যে পড়ে, কোরআন মতে যে চলে, তাকে কি দিবে? তোমাদের কি ধারণা? আমা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি। তোমাদের কি ধারণা যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, তাকে কি দিবে? তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি বলে দেন, কোরআন যে পড়ে, কোরআন মতে যে চলে, তাকে কি দিবে? আপনি বলে দেন। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে ময়দানে মাহশরে সমস্ত মাখলুকের সামনে ডাকবেন, সোয়া লাখ নবীদের সামনে ডাকবেন, সোয়া লাখ নবীদের জামানার সমস্ত ইমানদারদের সামনে ডাকবেন, সাহাবীদের সামনে ডাকবেন, তাবেঈদের সামনে, তাবেঈদের সামনে ডাকবেন, আউলিয়ায়ে কেরামদের সামনে ডাকবেন, সিদ্দিকীনদের সামনে ডাকবেন, আতকিয়াদের সামনে ডাকবেন, আসফিয়াদের সামনে ডাকবেন, সমস্ত মুসান্নিফিনের সামনে ডাকবেন, সমস্ত মুহাদ্দিসিনের সামনে ডাকবেন, সমস্ত খালায়েকের সামনে ডেকে তাকে বলবেন, পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ুন, পড়ো আর উঠো, পড়ো উঠো। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে, এভাবে তুমি ধীরে ধীরে পড়ো। ফা ইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউত। তুমি পড়ে পড়ে কোরআন কারীম যেখানে গিয়ে শেষ করতে, তোমার জান্নাতের বাড়িটা আজকে সেখানে গিয়ে শেষ হবে। তোমরাও যদি পারো, তোমাদের একটা বই বুকে নিয়ে আমাদেরকে এভাবে শোনাও। তোমরাও যদি পারো, তোমাদের কোন গ্রন্থ বুকে নিয়ে আমাদেরকে এভাবে শোনাও। আমরা আমাদেরটা বুকে নিয়ে তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা পারলে আমাদেরকে শোনাও, তোমাদেরটাও এভাবে রব্বে কারীম ময়দানে মাশরে পড়তে বলবে। তোমাদেরকেও বলবে রবীন্দ্র একটা সঙ্গীত শোনাও, তোমাদেরকেও বলবে নজরুল একটা কবিতা শোনাও। তুমি তো নজরুল প্রেমিক, তুমি তো নজরুল প্রেমিক, তুমি তো রবীন্দ্র প্রেমিক, তুমিও একটা গান আমাকে পড়ে শোনাও। তুমি তো নজরুল প্রেমিক, তোমারও একটা কবিতা আমারে পড়ে শোনাও। আমার রব আমাকে বলবে, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে, এখানেও ধীরে ধীরে পড়ো। ফা ইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউতা। যেখানে গিয়ে কোরআন শেষ করতে, জান্নাতের বাড়ি সেখানে গিয়ে শেষ হবে।
এইজন্য তোমাদের বাড়ি সর্বোচ্চ 30 তলা, তোমাদের বাড়ি সর্বোচ্চ 20 তলা, তোমাদের বাড়ি গুলশানে 6 তলা আর 12 তলা, আমাদের বাড়ি জান্নাতের 6666 তলা। তোমাদের বাড়ি যদি জিজ্ঞেস করা হয় তোমাদের বাড়িতে কতদিন থাকবে, যদি জিজ্ঞেস করা হয় আপনি আপনার এই বাড়িতে কতদিন থাকবেন, আপনি উত্তরার 12 তলাতে কতদিন থাকবেন, আপনি আপনার গুলশানের 8 তলাতে কয়দিন থাকবেন, আপনি আপনার বনানীর 12 তলাতে কয়দিন থাকবেন, সে বলবে এটা কোনো প্রশ্ন? যতদিন আল্লাহ রাখে। আর আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কোরআন ওয়ালারা আমাদের বাড়িতে গিয়ে কতদিন থাকবো, আমার রব বলবেন যতদিন আল্লাহ থাকেন। তোমরা কতদিন থাকবা? যতদিন আল্লাহ রাখে। আমরা কতদিন থাকবো? রাখে আর থাকের মধ্যে পার্থক্য যদ্দূর কদ্দূর 200 বছর। হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন ওই ঘরে যাওয়ার পরে আপনি প্রথম কি দিবেন? আপনি কি দিবেন? রব্বুল আলামিন জানো বলেন, কথা দিলাম মেহমান ঘরে গেলে প্রথম শরবত দেয়। সুবহানাল্লাহ। মেহমান ঘরে গেলে প্রথম কি দেয়? দেয়নি, দেয় না। আমাদের দেশে আশ্চর্য হলো পানির গ্লাস আর শরবতের গ্লাসের মধ্যে পার্থক্য আছে। আছে না? না। পানির গ্লাস কতদূর হয়, শরবতের গ্লাস আজীব না? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে 3 দলে বিভক্ত হবে। কয় দলে? এক দল ভিআইপি, আরেক দল ভিভিআইপি, আরেক দলের সিআইপি। সুবহানাল্লাহ। ভিআইপি এদের সামনে শরাব রেখে দিবে, শরবত রেখে দিবে, রেখে রব্বুল আলামিন বলবেন পান করো। এরা এবার গ্লাস তুলে পান করবে। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এরা নিজেরা তুলে পান করবে। এবার ভিভিআইপি এদেরকে ফেরেশতারা আর হৌরগুলো বলবে আপনি ধরবেন না, আমরা আপনার মুখে তুলে দিব। কি বলবে বলেন? আমরা আপনার কি ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। এদেরকে রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতা ওদের মুখে তুলে দাও, হৌরগুলো এদের মুখে তুলে দাও। এরা আমার ভিআইপি, এরা আমার বিশেষ বন্ধু, এদেরকে মুখে তুলে দাও। সুবহানাল্লাহ। এবার তো চূড়ান্ত একদল আম্বিয়া মুরসালিন, এরা তো সিদ্দিকিন, এরা তো আউলিয়ায়ে মুকাররাবিন। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোরাও দূরে থাক। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি রব এদেরকে পান করাবো। এবার কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। রব যদি পান করা তো কেমন হবে? হ্যাঁ, পান করার পর্ব তো হয়ে গেল। এবার এদের সামনে শুধু ঘুরে গেলমানগুলো, 16 বছর বয়সের বাচ্চাগুলো, কিশোরগুলো, চির কিশোরগুলো ঘুরে, ঝকঝকে তকতকে মুক্তার মতো কিশোরগুলো ঘুরে, এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস, শুধু এক আওয়াজ পান করবেন। সুবহানাল্লাহ। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। শুধু বলবে পান করবেন, আরো নিবেন। তোমরা খাও এবারে, আমরা খাবো পারে। তোমরা পান করো এখানে, আমরা পান করব ওখানে। তোমরা এখানে দূরে দূরে যে পান করে আসো, সুয়াগাজী গিয়ে পান করে আসো, চিটাগং নিয়ে পান করে আসো। আমরা জান্নাতের আরাম কাদারায় বসে বসে সাগরকে বলবো এই শরাবের সাগরটা এদিকে আপড়, মধুর সাগরটা এদিকে আপড়। ইউফাজ্জিরুনাহা তাফজিরা। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আসলে কি এগুলো আসলে হাসা? হুজুর যা কইতেছেন এমনি হাসা সত্য? আস্তে কয়, আরো জোরে বলেন। সত্য না? এমনি কদ্দু সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ইন্না ওয়াদাল্লাহি হক إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا
ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। রব্বুল আলামিন বললেন আমি যা বলেছি সত্য বলেছি। আমি যা বলেছি কি? এবার রব্বুল আলামিন বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। আমি এটাকে নাজিল করেছি হকের সাথে, আর হকের সাথেই এটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার তো মন চায় সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করি, পারলে তোমরা তোমাদের কিতাব সম্পর্কে আমাদেরকে এভাবে শোনাও, পারলে তোমরা তোমাদের গ্রন্থ সম্পর্কে আমাদেরকে এভাবে শোনাও। তোমাদের গ্রন্থের এক পৃষ্ঠার হাফেজ পৃথিবীর কোথাও নাই। আমাদের গ্রন্থের মিনুআন, আমাদের গ্রন্থের ইয়া থেকে আলিফ থেকে ইয়া, আমাদের গ্রন্থে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত হাফেজ কোরআন কোটি কোটি। কি বাস্তব না বাস্তব? যেমন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী। কি গল্প? একটা গল্প আছে হৈমন্তী। যেমন ধর নজরুল ইসলামের একটা ছোট গল্প আছে যৌবনের গান। এই মজলিসে আমি চ্যালেঞ্জ করি, যদি হৈমন্তী কেউ একটানা কেউ শুনিয়ে দিতে পারেন, আমি তাকে 1 লাখ টাকা আজকে দিয়ে দিব। হাইতান না পারবে না বলতে পারে না, হাইতান না পচা বলেন পারবে কেউ? আমাদেরটা আমাদের কি শোনাতে বলো? আমাদের 8 বছরের বাচ্চা আই এম রেডি ফর ইউর চ্যালেঞ্জ। আমি তোমার চ্যালেঞ্জের মোকাবেলা আমি রেডি। আরে সুবহানাল্লাহ। আমাদের চ্যালেঞ্জের মোকাবেলায় 2-4 ডজন ডক্টরকে পেশ করো। এটা কোরআন, এটা কি? এটা কোরআন, এটা দিয়ে রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যদি এটাকে অস্বীকার করো, এটা সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন ওরা পারে নাই, পারবেও না। বলেন পারে নাই। এটার শব্দের মোকাবেলাই তো চলে না, এটার ভাষার মোকাবেলাও চলে না, এটার আহকামের মোকাবেলাও চলে না, এটার আবেদনের মোকাবেলাও চলে না। এটা কোরআন। বলেন এটা কি? এটা কাদিম, এটা কাদিম। মুখস্থ করেন। ক কার কা দদরিকার ম মুখস্থ করেন। এটা কাদিম, এটা কাদিম। কাদিম মানে ছিল, আছে, থাকবে। বলেন সূর্য হাদেস ছিল না, আছে, থাকবে না। 7 আসমান হাদেস ছিল না, আছে, থাকবে না। 7 জমিন হাদেস ছিল না, আছে, থাকবে না। আমেরিকা হাদেস ছিল না, আছে, থাকবে না। এটা কাদিম, ছিল, আছে, থাকবে। এটা কি বলেন? এটা ছিল, আছে, থাকবে। কতদিন? যতদিন রবে রব্বে কারীম। এটা কতদিন থাকবে? যতদিন এটার বানানেওয়ালা থাকবে। এটা ওখান থেকে আসা, মিনকা আখরুজ, আমি আপনার থেকেই বের হয়েছি, ওয়া ইলাইকা আউদু, আবার আপনার কাছেই ফিরে আসব। এটা কি? ফিহি নাবাউম মিন ক্বাবলিকুম, এটাতে আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ঘটনা রয়ে গেছে। ফিহি খাবরুম মা বাইনাকুম, তোমাদের কি করণীয় সেগুলো রয়ে গেছে। এটা কি? এটা কিয়ামত পর্যন্ত যা হবে সব রয়ে গেছে। এটা কি? লা তাশবাউ বিহিল উলামা, সারা দুনিয়ার উলামারা এটা লিখতে লিখতে কখনো শেষ করতে পারেনি। ওয়ালা ইখলাকু বিতারবাকাসরাতি তারদাদে, এটা 1000 বার পড়ার দ্বারা কখনো পুরাতন হয়নি। কত 50 বছরে সূরা ফাতিহা শুনতে থাকছি। আজকে মাগরিবে শুনছি তো আরো মজা, এশায় শুনবো তো আরেক মজা, ফজরে শুনবো তো আরেক মজা। তোমাদের গানগুলো 10 বার শুনলেই এটা কি হয়ে যায়? এটা পুরাতন হয়ে যায়, এটা পচে যায়। আমাদের কোরআন, তোমাদের গান পচে যায়, আমাদের কোরআন শুধুই নতুনত্ব বেড়ে যায়। আমাদেরটা শুধুই মজা বাড়ে, তোমাদেরটা শুধুই কমে। তোমাদেরটা হুয়ায়াবুর, আমাদেরটা লাং তাবুর। আমাদেরটা কি বলে না? আমাদেরটা ঠিক আছে না কথা? তোমরা একটা গান কতবার শোনো? 70 বার। 70 বার কেউ একটা গান শুনছে জীবনে? আমরা সূরা ফাতিহা কতবার শুনছি এ পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, এর থেকে বেশি পঠিত, এর থেকে বেশি
পঠিত মাকরু, এর থেকে বেশি পঠিত আর কোন সূরা, আর কোন কিতাব, আর কোন গ্রন্থ, আর কোন কবিতা, আর কোন ছন্দ আমাদেরকে শোনাও। শুধু নাইটা বললেও তো মালিক খুশি হয়ে যেত। আছে বলেন? আমাদের কাছে কতগুলো শব্দ আছে, দেখি কোনটা কোনটা নতুন, কোনটা কোনটা পুরান। সুবহানাল্লাহ নতুন না পুরান? হ্যাঁ, এটা একদিকে পুরান 1450 বছর আগের, আরেকদিকে নতুন, যেন আজকে প্রথম শুনলাম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নতুন না পুরান? জমিনে এসেছে 1450 বছর হয়ে গেছে, লেকিন এটার মধ্যে সিফাত, নতুনত্বের সিফাত কি? সুবহানাল্লাহ। দেখি আমাদের কাছে একটা বাক্য আছে, দেখি নতুন না পুরান, দেখি মজা লাগে কিনা, নাকি বলবেন না হুজুর এটা আর ভাল লাগে না, নতুন কিছু দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন না পুরান? এটা নতুন না পুরাতন? এখন ভাল লাগছে না খারাপ লাগছে? এত পুরাতনটা খারাপ লাগে কেন? আরো মজার বিষয় হলো যে বক্তা পড়ে এটা আরেক মজা, আরেক একটু পরে আমজাদ এসে পড়বে তো আরো মজা, আমাদের মুফতি সাহেব পড়বে তো আরো মজা। এটা যেই পড়ে মজা, যেই পড়ে মজা। সুবহানাল্লাহ। অথচ এটার মধ্যে তিনটা বর্ণ, একটা বর্ণ হলো লাম, আরেকটা বর্ণ হলো আলিফ, আরেকটা বর্ণ হলো হা। কটা? আলিফ লাম হা বলেন, তিনটা বর্ণই তো, লেকিন এত মজা কেন? সুবহানাল্লাহ। এটা মজা এই জন্য রব বলেন এটা আমার থেকে আসা। এটা কার থেকে আসা? আর ওগুলো মজা নাই কেন? রব বলেন ওগুলো মাখলুক থেকে আসা, ওগুলো নিচে থেকে আসা, এটা উপর থেকে আসা। এটা কি? এটা কি? এটা উপর থেকে আসা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, রব্বুল আলামিন বলেন তারা তিনটা কাজ করে। এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া মাল খরচ করে। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক চুক্তি করে, এমন এক বাণিজ্য করে, লান তাবুর, যে বাণিজ্যে জীবনে কখনো লস হবে না। কয়টা কাজে লস নাই? এক নাম্বার তিলাওয়াত, এক নাম্বার কি? দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা। কয়টা কাজ মুখস্থ করতে হবে? একটা একটা। এক নাম্বার তিলাওয়াত, দুই নাম্বার, তিন নাম্বার। আমি বললাম রব্বুল আলামিন এই তিনটা কাজ যদি আমি করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার গনে 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 দিয়ে দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার আমি পুরা পুরা করে দিব, পুরা পুরা দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা পুরা দিলে কত দিবেন? রব্বুল আলামিন বলেন যাও 10 করে দিব। রাসূল বলেন আমার হবে না, জিদ ইয়া আল্লাহ, আরেকটু বাড়িয়ে দেন। এবার রব্বুল আলামিন বলেন জান একে 70। রাসূল বলেন আরো বাড়িয়ে দেন। এবার রব্বুল আলামিন বলেন যাও 700। এবার রাসূল বলেন আরো বাড়িয়ে দেন। এখন আপনি কি 700তে মানবেন? বয়স হলো 70, প্রতি সেকেন্ডের বিনিময়ে যদি 700 বছর করে দেয় তো কত বছর হবে? হিসাব করেন। আপনার আমার হায়াতের সেকেন্ডের সংখ্যা কত? আপনার আমার হায়াতের মিনিটের সংখ্যা কত? মোবাইলে ওই অ্যাপসে যদি আপনি আপনার জন্ম তারিখটা লিখে দেন, দ্বিতীয় ক্লিক করার আগে সে আপনাকে আপনার জীবনের সেকেন্ডের হিসাব দিয়ে দিবে। কি বুঝেন নাই কথা? আপনি আপনার জন্ম তারিখটা লিখে দিলেন, আমার জন্ম 1377 লিখে দিলাম, সে দ্বিতীয় ক্লিকে বলে দিবে তোমার জীবনের সেকেন্ডের সংখ্যা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রতিদিনে 1440 মিনিট,
তাহলে আমার এক মাসে কত মিনিট, আমার এক বছরে কত মিনিট, এবার আমার এক বছরে যদি এত মিনিট হয় 48 বছরে কত মিনিট, এবার 48 বছরে যদি এত মিনিট হয় ইনটু 60 এত সেকেন্ড। সুবহানাল্লাহ। তাহলে আমাকে যদি 700 গুণ দিয়ে দেয় তাহলে 70 গুণ দিয়ে 70 কে যদি 700 গুণ দিয়ে দেই তাহলে 49,000 হবে, 49 লাখ হবে। 49 লাখ বছর পর আমি কি করব? কি তাহলে আপনি 700 মানবেন? আমি বললাম রব্বুল আলামিন 700 দিলে তো 100 মাস শেষ হয়ে যাবে। এবার কি হবে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আমলের বিনিময়ে গনে গনে দিয়ে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। রব্বুল আলামিন শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম 10 বার, 20 বার, 30 বার। আসলে আপনি কতদিন বাড়াবেন? রব্বুল আলামিন যেন বলেন দেখো 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 দেখো, যদি আদম থেকে সাইয়্যিদুল আম্বিয়া পর্যন্ত 1.25 লাখ আম্বিয়া যদি এক মাঠে জমা হয়, 1.25 লাখ আম্বিয়াদের সাথে তাদের উম্মতকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, এবার ওই মাঠে যদি সমস্ত বনি আদমকে জমা করে দেওয়া হয়, ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়, ওই মাঠে যদি এবার জিবরিল আর মিকাইল আর ইসরাফিল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, ওই মাঠে যদি মুহাম্মদকেও দিয়ে দেওয়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাঠে যদি খলিলকেও দিয়ে দেওয়া হয়, সকলে মিলে যদি কিয়ামত পর্যন্ত শুধু বাড়াবে, শুধু বাড়াবে বলতে থাকে, সকলের শুধু বাড়াবে যদ্দূর হবে আল্লাহর কসম আদনা জান্নাতের শুধু বাড়াবে এর চেয়েও বেশি হবে। কদ্দূর বাড়াবে? কি ويزيدهم من فضله ويزيدهم من فضله রব্বুল আলামিন বলেন এবার আমি আমার গোডাউন থেকে বাড়াবো, আমার গোডাউন থেকে বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। সুবহানাল্লাহ। মজা না? হ্যাঁ মজা না? যারা আমাদেরকে ভয় দেখাচ্ছ পারলে তোমরাও আমাদেরকে সান্ত্বনা বাণীগুলো শোনাও। আমরা তোমাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। শুধু বাড়াবে, বলেন 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 বলেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার আমল তো লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমার আমল তো শেষ হয়ে গেল। আমল তো কি হয়ে গেল? আমলের প্রাপ্তি 70,000 বছর পরে শেষ, আমলের প্রাপ্তি 70 লাখ বছর পরে শেষ, আমলের প্রাপ্তি 70 কোটি বছর পরে শেষ, আমলের প্রাপ্তি 70,000 কোটি বছরের পরে শেষ। এবার কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে বাড়াতে থাকবো। আমি বলে রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন ইন্নাহু গফুরুন শাকুর, আমার নাম যে গফুর, আমার নাম যে শাকুর। আমি যে গফুর, বলেন আমি যে গফুর, আমি যে শাকুর, এজন্য বাড়াবো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 1 নাম্বার, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার। তাহলে এবার দেখুন তো দেখি, এই জনতা বাজার মাদ্রাসা থেকে আল্লামা আব্দুল মালিক, সুবহানাল্লাহ বলেন, এই মাদ্রাসা থেকে আমাদের রশিদ আহমদ সাহেব হুজুর, এই মাদ্রাসা থেকে আমাদের হোসাইন আহমদ সাহেব হুজুর, এই মাদ্রাসা থেকে আমাদের মুফতি আমজাদ, এই মাদ্রাসা থেকে আমাদের হযরত মাওলানা আব্দুল কাদির। তাহলে এই মাদ্রাসা এই গ্রামবাসীর কি পরিমাণ বাড়িয়েছে আর কি পরিমাণ বাড়াবে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা একজনে তো বলে দেন, আব্দুল মালিক সাহেব যখন এখানে ইয়াজদামে পড়ছিল তখন আমার দেওয়া টাকা, আমার দেওয়া চার আগে পড়ছিল। একজন বলেন সুযোগ আছে? সুযোগ আছে না। লেকিন রব জানে কিনা? আরে সুবহানাল্লাহ বলেন। রব জানে কিনা? এই গ্রামের কোন মুর্দার কবরে প্রতিদিন গিয়ে ফেরেশতা বলে জি আব্দুল মালিক সাহেবের আজকের আমল ধরো, আজকের প্যাকেট তোমার এটা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয় না? হ্যাঁ, ওয়াবিল হক্কি আনজালনাহু ওয়াবিল হক্কি নাযাল, বিশ্বাস হয় না? আরেকজনের আমল নামায় গিয়ে বলবে ধরো ধরো ধরো, রশিদ আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জীবনে যত আমল করেছে এটা তোমার। আরেকজন আমল নামায় গিয়ে বলে হোসেন আহমদ সাহেবের সব আমল তোমার। কি কি দিবে এই গ্রামবাসী?
লান তাবুর, জীবনে তো কমবেই না, বলকে ইয়াজিদাহুম, শুধুই বাড়াবে। কমবে না বাড়াবে? বলেন। তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কি দিয়ে? তিনটা জিনিস দিয়ে। কি দিয়ে? 1 নাম্বার দোয়া দিয়ে, 2 নাম্বার মাল দিয়ে, 3 নাম্বার সন্তান দিয়ে। মুখস্থ করেন। কি দিয়ে? দোয়া, মাল, সন্তান। বলেন। দোয়া, মাল, সন্তান। আবার বলেন। দোয়া দিবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করুন। 2 নম্বরে কি দিবেন? মাল দিবেন। 3 নম্বরে কি দিবেন? মাল, দোয়া দিবেন নগদ, মাল দিবেন নগদ, সন্তান দিবেন হইলে ইনশাআল্লাহ। না না, হাত তুলবো, সব বুড়া হাত তুলবো, সন্তানও দিব। কি? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।